গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, এখন আমরা বিকালে সন্ধ্যেবেলায় চা খাচ্ছি। আর চা খেতে খেতেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। আর চাটা খেয়ে তারপরে আমাদের পাড়া এখানে না ওই, আর এখন তো জানোই সব জায়গায় মোটামুটি কম বেশি ওই ছোটোখাটো ওই 20-25টা দোকান নিয়ে একটা ছোট ছোট মাঠে মেলা হয়, সেরকমই একটা ছোট্ট মেলা বসেছে। তা বললাম যে চলো দুজনে মিলে ঘুরে আসি মেলা থেকে। আর মেলায় না সব থেকে ভালো যেটা হয়, মেলায় না মানে ক্রকারিজ আইটেমগুলো মোটামুটি খুবই ভালোই পাওয়া যায়, সব জায়গায় থাকে না। তারপরে এবার এটা হাত দিয়ে রাখো, তোমার নিজেরও মাথা ঠিক লাগবে। এটা একদম বসে গেল। এটা কত টাকা? এটা আপনার 160, এটা এই বড় 100। ও কমিয়ে দেবে, এই ঠিক করে দাম নাও, অনেক কিছু নিচ্ছি। এটা নেবো তাহলে, দেখো না কত দাম করে, উল্টো পাল্টা দাম বলো না। 120 টাকা না হবে হবে কাপে তো ঠিক কমে নিলে তো এটা কিছু হবে না। কাপে তো কাপে খুব একটা কিছু বলিনি, তো জন্য একটা জিনিস। কত হলো তাহলে টোটাল, কত হলো? তারপরে আর কি ওখান থেকে চিকেন কিনে নিয়ে বাড়িতে এলাম ডিনারের প্রিপারেশন করব বলে। তা আর চিকেনের রেসিপি তোমাদের আর কি বলবো, এই ফটাফট একটু আগে একদম শর্টকাট মেনু যদি হতে চায়, তো এর থেকে ভালো আর অপশান কিছু নেই। আর বেশিরভাগ দিনই আমাদের ডিনারে চিকেন আর রুটিটাই হয়, কারণ দিনের বেলা তো আমরা সবাই যে যার মতন ব্যস্ত থাকি। আর সকালবেলার রান্নাগুলো না সেরকমভাবে কিছু করা হয় না, খুব মানে যতটা মানে মিনিমাম রান্নাবান্না করা যায় সেটাই চেষ্টা করি। তাই ভাজাভুজি বা আলু সিদ্ধ এইসব দিয়েই মোটামুটি হয়ে যায়। আর রাতের বেলাটা চিকেনটাই মানে সপ্তাহে 2-3 দিন তো হয়ই। তা সেই জন্যই যতটা সম্ভব পারা যায় শর্টকাটে করা যায়, কারণ সব সময় আর চিকেন আর অত রসিয়ে কষিয়ে খাওয়া যায় না। এই যে অল্প তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপরেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার সাথে একটুখানি কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি। আর সব বেশি আর খুব একটা বেশি এক দিন করি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব একটা, কিন্তু নর্মাল সব সময় আর চেষ্টা করি যতটা সম্ভব গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করা। যাই হোক, তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এবার তেজপাতাটা পেঁয়াজের ওপর দিয়েই ছেড়ে দিয়েছি। এর মশলা ভালো করে কষিয়ে টষিয়ে আর চিকেনটা না ম্যারিনেট করে নিয়ে চিকেনটা এমনি এর মধ্যে দিয়ে দেবো। আর এই উইকডেজে মানে বেশি কিছু করা যায় না, কারণ পরের দিন সকালের কাজকর্ম থাকে আর নিজেরও কিছু অফিসিয়াল কাজকর্মগুলো থাকে, যার জন্য খুব একটা মানে বড় সড়ো ব্লগ তোমাদের সাথে এই মুহূর্তে আর শেয়ার করতে পারা যাচ্ছে না, বুঝতে পেরেছো? যাই হোক, চেষ্টা করছি। আবার এই যে ছুটি ছাটা আসছে, এর মধ্যে তোমাদের খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। এখন কয়েকদিন একটু রেগুলার নর্মাল ব্লগ তোমরা দেখে নাও ছোটো ছোটো। এরপরে আবার পুজোর ছুটি আসছে, পুজোর ছুটিতে নানা রকম ব্লগ আসবে। তার আগে প্রি পূজা যে আমাদের সেলিব্রেশনগুলো আছে, খাওয়া দাওয়া আছে, সেই সব ব্লগ তোমরা দেখতে পাবে। আর কি, এই তো মাংসটা রান্না করছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি মেলা থেকে কী কী নিয়ে আসলাম।
রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি ক্রকারি আমি কিনে আনলাম। আর তোমাদের কেমন শপিং কমপ্লিট? কে কী কিনলে জানিও। আর আমার তো ইচ্ছা আছে, এখনও আমার কেনাকাটা হয়নি। সে একদিনই শুধু ওই ছেলের জন্য কেনাকাটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের এখনও কিছু কেনাকাটা হয়নি। ওর অবশ্য ওই শার্ট প্যান্ট বানাতে দিয়েছিল, সেগুলো ওই পুজো অনেকটা আগেই করতে দিয়েছিল, 1 মাসখানেক আগেই বানাতে দিয়ে দিয়েছিল। আগের বছরের যে পিসগুলো ছিল সেগুলোই বানাতে দিয়েছে। তারপরে যাই হোক, সেগুলো এখনও আনা হয়নি। আর কিছু টি শার্ট কেনা হবে। আর আমার তো সেরকম কিছু কেনা এখনও হয়নি, দেখা যাক কী করি। ইচ্ছা আছে কিছু ড্রেস কেনার। আর মানে আমার সেইভাবে কখনো ড্রেস পরা হয় না, 1 পিস বা এরকম ধরনের কিছু। ইচ্ছা আছে একটু অন্যরকম কিছু ড্রেস ট্রাই করার। দেখা যাক কতদূর কী হয়। আবার এরকমও হতে পারে যে দোকানে গিয়ে হয়তো ট্রায়াল দিয়ে মনে হলো না এইসব আমাকে মানাচ্ছে না, তখন হয়তো আর কিনবও না। যাই হোক, ইচ্ছার কথাটা তোমাদেরকে বললাম। আর কি, আজকের তাহলে এইটুকুই। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ডিনারটা করে নিই। আবার কাল সকাল থেকে আবার যুদ্ধ শুরু। আজকের মতন এইটুকুই। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন বন্ধু যারা আজকে প্রথম দেখছো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো, মোটিভেট করো, যাতে আমি আরও তাহলে টাটা, আবার দেখা হবে অন্য একটা